আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা রায় ঘোষণার কার্যক্রম স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। টেলিভিশনের মতো পত্রিকা এবং অনলাইনেও গুরুত্ব সহকারে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার খবর প্রকাশ করা হয়। রায় পড়া শুরু হওয়ার পর থেকেই অনলাইনে লাইভ সম্প্রচার করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনামে খবর প্রকাশ করেছে বিবিসি। রায় ঘোষণার দিনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আল জাজিরা শিরোনামে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সিএনএন শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এছাড়া ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক ঘটনাগুলোর একটি হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই রায়ের আঞ্চলিক ভূ রাজনীতিতে সম্ভাব্য প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কথাও গুরুত্ব সহকারে উঠে এসেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।